সর্বপ্রথম আইএসএফ এর সভা বিধায়ক নওশাদ সিদ্দিকী থাকা দাঁড়িয়ে থেকে এত মানুষের ভিড়, মানুষের বাধা দেওয়ার পরেও কি বলবেন? মধ্য দিয়ে আজকে একটা ঐতিহাসিক মিনি ব্রিগেড বললে চলে, এটাই কি তাহলে একটা তার নমুনা? আজকে সবার সাথে আমার হাত মিলানো সম্ভব নয়। ভাইজানকে যেতে দিন, আরেকটি প্রোগ্রাম আছে, ভাইজান সেখানে যাবেন। অযথা ভাইজানের গাড়ির সামনে ভুল করবেন না। ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। একজনের মানি ব্যাগ ও আইডেন্টি কার্ড হারিয়ে গিয়েছে, যদি কেউ পেয়ে থাকবে এসএমএস দিয়ে যাবেন। আর একজনের মোবাইল। একটি মানি ব্যাগ ও আইডেন্টি কার্ড হারিয়ে গেছে, যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন আমাদের আয়ারবাদী কোথায় গাড়ি আছে প্রচুর মানুষ হয়েছে সন্দেশ। কিছু জায়গায় সিঁড়ি উত্তরদের মতো মানুষকে দিয়ে আমাদের মধ্যে ভয় তৈরি করে সেটা কাজ করে গেছে, বেশি দিন নয়। একটু সামনে আসে তো, আমাদের নাকি ছিলেন আসিয়া দিদি, তাই তো? আয়েশা দিদি ভয় দেখতে জেনে রাখার চেষ্টা করেছিল, কি করতে পেরেছে? আয়েশাকে ঝুঁকি ঝুঁকি জেল দিয়ে আয়েশাকে আটকে রাখতে পারবে। এই আয়েশা দি জেল থেকে ফেরার পরে শাহজাহান মোল্লা গ্রেপ্তার, শাহজাহান শেখ গ্রেপ্তার হলো, কি বলবেন? এর কি খেল? একটা জেল অন্যটা জেল। থ্যাংক ইউ। ভয় দেখিয়েছে, সমস্ত মানুষ আসতে পারেনি। মানুষ যদি আস্তে আস্তে 10,000 মতো মানুষ হয়েছে, এটা অন করে 30 থেকে 40,000 মানুষ জমায়েত হতো। তাই বলুন যে মানুষ এসেছে বাধা বিপদ থেকে উপেক্ষা করে সকলকে কর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। যারা আসতে পারেননি তাদেরকে বলবেন আপনার মিডিয়ার মাধ্যমে জুন মাসের 1 তারিখে আপনাকে যে আসতে পারেন তার জবাবটা ইভিএম মেশিনের মাধ্যমে প্রেস বটন করে জবাবটা দেবেন। ভাইজান লোকসভা ভোটের আগে এই সন্দেশকে এই মাটিতে একেবারে তৃণমূল সমর্থক কর্মীরা তারা আইএসএফে যোগ দিলেন, তাহলে কি এই জায়গায় তৃণমূলের কি একটা ফাটল ধরেছে, কি বলবেন? এটা আজকে তো নয়, এই ব্যাপারগুলো ভয়ে আসতে পারতো না। এদের কাছে অল্টারনেটিভ অপশন ছিল না, এদের কাছে বিকল্প ছিল না। আইএসএফকে এতদিন পাইনি পাচ্ছে, পেয়েছে আইএসএফ, এসে আইএসএফের ছায়াতলে আসছে। সারা রাজ্যের মানুষেরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আইএসএফের ছায়াতলে আসছে। এই জায়গায় গরমে অঞ্চলের দায়িত্ব আছে জয়নাম মোল্লা। ভাই রাস্তাটা ক্লিয়ার করুন। ভাইজান আরেকটি প্রোগ্রামে যাবে, সেখানে প্রচুর ওখানে 4 জন আসতো আমার সাথে ভ্যানে আসতে আসতে আর ফাঁকা রাস্তায় এসে নেমে গেছে, বলে তোকে আর যাবো না। 3 জন দেখতে পেয়েছে, এই গান হয়ে গেছে। ছড়ে যাবে, সব মিডিয়া চলে যাবে। ও রাজি পানির ব্যবস্থা থাকবে আমাদের কিছু নেই।
ভাইজানের রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। ভাইজানের আরেকটি প্রোগ্রাম আছে, ভাইজান ওখানে যাবেন। দয়া করে ভাইজানের রাস্তাটা ক্লিয়ার। বাইট দিচ্ছে ইন্টারভিউ দিচ্ছে। ওখানে বেঁধে রেখেছে, ওখানে বেঁধে রেখেছে, সামনে টেনে নাও। হলো তো নাকি সব নাকি ও খোলে নি, লোক লাইনে আছে, সামনে যাও না, সামনে নিয়ে নাও। ও পাখা দিয়েছেন, বাহ। এত টাকা আসছে কোথায়? হ্যাঁ, কে বিজেপি দিয়েছে না তৃণমূল দিয়েছে গো? হ্যাঁ, আমাদেরকে তো এতদিন সিপিএম নাকি টাকা দিয়ে মানুষ করেছিল, তৃণমূলের বন্ধুরা বলতো। আর বিজেপির টাকায় নাকি আমরা চলছি, তৃণমূলের বন্ধুরা বলতো। যে থেকে আমরা অনেক চেষ্টা করার পরেও বামপন্থী বন্ধুরা আমাদের একসাথে লড়াই করতে তারা ইচ্ছা করলো না। অনেক কারণ আছে, সে কারণ এখন আর ডিসক্লোজ করছি না, সময়ের সাথে সাথে বুঝতে পারবেন। শুধু একটা জিনিস বলবো, বিজেপির এমপি ক্যান্ডিডেট আজকে দেখছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে, অন্য কোনো অফিস নয়, আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বিমানবাবুর আশীর্বাদ নিতে গিয়েছেন। যাক, সে বিষয়ে যাচ্ছি না। ইদানিংকালে দেখছি আমার লেফট ব্যান্ডের বন্ধুরা বলছেন তৃণমূলের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি, আবার ওনারা বলছে বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি। তাহলে যতদিন ছিলাম, তাহলে যদি আমি বিজেপির কাছ থেকে টাকা নিই, তাহলে আমাদের সহযোগী শক্তি হিসাবে, দল হিসাবে লেফট ফ্রন্ট ছিল, তাহলে আমরা যে বিজেপিকে টাকা নিচ্ছি কত পার্সেন্ট আমরা আমাদের কাছ থেকে লেফট ফ্রন্ট নিয়েছে, সেই প্রশ্নটা জনগণ তুলবে ভাই, তুলবে তো। তো এখান থেকে এসেছে, এটাও ঘুরে গিয়েছে নিশ্চিতভাবে। ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না। এই যে উপস্থিত হয়েছেন আমাদের কর্মী ভাইরা, বুথের নেতৃত্ব এই মহল্লার নয়, এই মহল্লার তো নয়, না না, আমি যে আজানটা হচ্ছে এটা, আচ্ছা 2 মিনিটের জন্য আমি একটু ব্রেক নিচ্ছি।